নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, যাতে কিন্তু প্রত্যেক বছর পাসের হার যথেষ্ট কম থাকে। তো সেই সাবজেক্টটার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান এমসিকিউ আকারে আমার চ্যানেল থেকে ফুল কভার করে পাবলিশ করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু তোমাদের পার্ট বাই পার্ট লং অ্যান্সার টাইপ কোশ্চেনের দিকে রয়েছি। অলরেডি 18টা অর্থাৎ 3টে পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু লং অ্যান্সার টাইপ কোশ্চেনও প্রোভাইড করা হয়েছে। এরপর আমরা কিন্তু আরও দুটো পার্ট অর্থাৎ আজকে পার্ট 4 এবং পার্ট 5 প্রকাশের মাধ্যমে কমপ্লিট তোমাদের কিন্তু সাজেশান প্রোভাইড করে দেবো অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর। এরপর আর অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর কোনো সাজেশান আসবে না, ডাইরেক্ট তোমাদের লাস্ট মিনিট সাজেশান আসবে পরীক্ষার আগের দিন। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের পার্ট 4 কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো 19 নম্বর প্রশ্নর পার্ট এতে বলছে হোয়াট ইজ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝো। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো তোমার কাছে জানতে চেয়েছে। এটা হচ্ছে প্রথম 19 প্রশ্নের পার্ট এ। পার্ট বিতে কী বলছে দেখো, ডিফাইন আল্ট্রাসনিক ওয়েভস, আল্ট্রাসনিক ওয়েভস বলতে কী বোঝো। রাইট দ্য প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ আল্ট্রাসনিক ওয়েভস, আল্ট্রাসনিক ওয়েভসের যে প্রপার্টি রয়েছে, ধর্ম রয়েছে এবং ব্যবহার রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু পার্ট বিটা। নেক্সট তোমরা দেখো পার্ট সিতে কী রয়েছে, ডিফাইন লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েভ বলতে কী বোঝো সেটা জানতে চেয়েছে। টোটাল 3টে পার্টের মধ্যে 2 + 4 + 2 8 মার্কস রয়েছে কিন্তু এই প্রশ্নটার। নেক্সট চলে যাব পরের প্রশ্নতে, 20 নম্বর প্রশ্নতে। কি বলছে, ডিফাইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড ইটস কন্ডিশন উইথ এক্সাম্পল, উদাহরণ সহযোগে এবং তার শর্ত সহযোগে ডিফাইন করতে বলা হয়েছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নেক্সট দেখো পার্ট বিতে কি বলেছে, ডিফাইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্সেস, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে কি বোঝো এবং একটা লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে কি বোঝায় সেটা জানতে চেয়েছে। এবারের পার্টে কিন্তু তোমাদের ডিফাইন অনেকগুলো রয়েছে। পার্ট সিতে দেখো রয়েছে ফাইন্ড ফোকাল লেন্থ অফ আ লেন্স উইথ লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলার সাহায্যে কিন্তু তোমাকে একটা লেন্সের ফোকাল লেন্থ বার করতে হবে। ঠিক আছে, তো এখানে প্রশ্নটা এরকম দেওয়া আছে, ওইখানে বিশেষ কিছু তোমাকে কিন্তু কি বলবো এর সাথে শর্ত কিছু জুড়ে দিতে পারে। ঠিক আছে, তো সেটা কিন্তু পরীক্ষার হলে বোঝা যাবে। তাই জন্য 2 + 2 + 4 টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে প্রশ্ন দিতে। চলে যাব 21 নম্বর প্রশ্নতে। পার্ট এতে কি বলছে দেখো, দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের যে আলোর বেগ সেটা যদি আমরা এয়ার মাধ্যমে ধরি তাহলে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়। এর স্পিড ইন ডায়মন্ড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.4 ইজ, এর যে স্পিডটা সেটা কত থাকবে ডায়মন্ডের ক্ষেত্রে, কারণ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের 2.4 হয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটা ভালো প্রশ্ন কিন্তু এটা। নেক্সট চলে যাব দেখো পার্ট বি তেরি। ইফ আ লেন্স ইজ ইমার্সড ইন ওয়াটার, একটা লেন্সকে যদি আমরা জলের মধ্যে নিমজ্জিত করি, হোয়াট উইল হ্যাপেন টু ইটস ফোকাল লেন্থ, তার যে ফোকাল লেন্থ সেটার কি পরিবর্তন হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। পার্ট বিটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। পার্ট সিতে কি বলছে দেখো, ইন আ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, if width of the dark band is β1 and that of the bright band is β2, then what is the relation between them, একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জে যদি ডার্ক ব্যান্ডের উইথ তোমার β1 হয় এবং ব্রাইটার ব্যান্ডের উইথ তোমার β2 হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনশিপ কীরকম রয়েছে এবং রিলেশনশিপটাকে প্রতিষ্ঠা করতে হবে। এটাও একটা ভালো প্রশ্ন। দেখো স্পিড অফ লাইট ক্যালকুলেটের জন্য 3 মার্কস, তোমার জলে যদি ডোবানো হয় তাহলে ফোকাল লেন্থের পরিবর্তনের জন্য 2 মার্কস এবং নিচের সম্পর্ক স্থাপনের জন্য β1 এবং β2 এর জন্য তার জন্য 3 মার্কস। টোটাল কিন্তু 8 মার্কস থাকছে এই প্রশ্নটাতে। চলে যাব 22 নাম্বার প্রশ্নে।
22 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো তোমরা অনেক প্রশ্ন কিন্তু দেখতে পাবে এখানে লেন্স থেকে নেওয়া হয়েছে এবং অপটিক্স আর হচ্ছে ওয়েব মোশন থেকে নেওয়া হয়েছে। তো দেখো প্রথম প্রশ্নতে যায়, 22 নম্বর প্রশ্নতে, হোয়াট ইফ a lens is surrounded by a medium denser than air, the focal length of lens। যদি আমরা এমন একটা লেন্স মানে থাকে আমার কাছে যার মিডিয়ামটা বা আলো মানে হাওয়া এয়ারের থেকে বেশি, তাহলে তার ফোকাল লেন্থের কীরূপ পরিবর্তন হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এরকম প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। পার্ট বি কি বলছে দেখো, হোয়াট ইজ দি ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার অফ আ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার। একটা 5 সেন্টিমিটারের ফোকাল লেন্থের একটা কনভেক্স লেন্স রয়েছে, তাহলে এর ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার কত হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা। সিতে দেখো কি বলছে, দ্য ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স ফর ব্লু অ্যান্ড ইয়েলো লাইট বি এফ অফ বি অ্যান্ড এফ অফ ওয়াই রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। যদি ফোকাল লেন্থ একটা কনভেক্স লেন্সের ব্লু লাইটের ক্ষেত্রে এফ বি হয় এবং ইয়েলো লাইটের ক্ষেত্রে এফ ওয়াই হয়, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, কোনটা বেশি হবে কোনটা কম হবে, ঠিক আছে, সেটা কিন্তু জানতে চেয়েছে। এই সম্পর্কটা তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। টোটালের জন্য রয়েছে 3 মার্কস, অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ারের জন্য 3 মার্কস, তোমাদের ফোকাল লেন্থের রিলেশন পাবলিকেশনের জন্য 3 মার্কস, এবং এয়ার মিডিয়াম থেকে যদি তোমাকে ডেন্সার মিডিয়ামে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, তার জন্য 2 মার্কস। টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে এই ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্নতে। নেক্সট চলে যাব দেখো 23 নম্বর প্রশ্নতে। 23 নম্বর প্রশ্নের পার্ট এতে দেখো কি বলছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন, অঙ্কন করো এবং ব্যাখ্যা করো দি ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ জিনার ডায়োড। জিনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ তোমাকে অঙ্কন করতে হবে এবং তার সাথে সেটাকে কিন্তু তার বিভিন্ন যে রিজনগুলো রয়েছে সেই রিজনগুলোকে কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে। পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন লেজার লাইট অ্যান্ড নর্মাল লাইট। নর্মাল যে লাইট থাকে এবং যে লেজার লাইট থাকে তাদের মধ্যে ডিফারেন্স কি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের এক্সামের পার্সপেক্টিভ থেকে। নেক্সট দেখো পার্ট সিতে কি বলা আছে, ডিফাইন ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে। তার সাথেই দেখো একটা প্রশ্ন আছে পাওয়ার কনজামশনের, কি বলছে, ইফ আ কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লোজ when a 5 ভোল্ট ব্যাটারি ইজ কানেক্টেড টু অ্যান ইলেকট্রিক সার্কিট। যদি 5 ভোল্টের একটা ব্যাটারিকে কানেক্ট করা হয় একটা ইলেকট্রিক সার্কিটের সাথে যেখানে কারেন্ট হচ্ছে তোমার 3 অ্যাম্পিয়ার, সেখানে দেন ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দি ইলেকট্রিক সার্কিট। সেক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটের পাওয়ার ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ওকে, দেখো লাস্ট এই পার্ট 4-এর লাস্ট প্রশ্ন। পার্ট এতে কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ অপটিক্যাল ফাইবার। এটা কিন্তু এবারে ইম্পর্ট্যান্ট, অপটিক্যাল ফাইবার থেকে একটা প্রশ্ন তোমাদের আসছেই আসছে, ঠিক আছে। তো মানে প্রিন্সিপাল কি রয়েছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটা কিন্তু জানতে চাইতেই পারে। পার্ট বিতে দেখো, রাইট দ্য লেন্স লস অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তার সাথে দেখো পার্ট সিতে, স্টেট অর রাইট স্নেলস ল অফ রিফ্র্যাকশন। স্নেলের যে সূত্র রয়েছে রিফ্র্যাকশন বিষয়ে, স্নেলের যে সূত্র রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো অপটিক্যাল ফাইবারের প্রিন্সিপালের জন্য 4 মার্কস, লস অফ রিফ্লেকশনের জন্য 2 মার্কস এবং স্নেলস ল অফ রিফ্র্যাকশনের জন্য 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কস। তো তোমরা যদি ভালো করে প্রশ্নগুলোয় চোখ বোলাও তাহলে দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আলাদা করে গুরুত্ব রয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে। এখানে এমন কোনো অবান্তর প্রশ্ন নেওয়া হয়নি যে প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসবে না বা আসতে পারে না। তোমরা ভালোভাবে তোমরা যদি পার্ট 1 থেকে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা একবার করে চোখ বুলিয়ে নাও এবং দেখো তোমরা এক্সামিনেশন হলে গিয়ে এবং প্রিভিয়াস ইয়ারগুলো ঘেটে এই রকমই প্রশ্ন আসে, ঠিক আছে। আর একটি পার্ট দেব, সেটা করলেই তোমরা যদি এই 5টা পার্ট শুধুমাত্র লং অ্যান্সার এবং 10টা পার্টের এমসিকিউ করে যাও, এর বাইরে আর কোনো কিচ্ছু তোমার পড়ার প্রয়োজন নেই। এইটুকুর উত্তর যদি তুমি সত্যি বলছি মন থেকে যদি করে নিতে পারো তাহলে আর কোনো কিছু তোমাকে পড়তেই হবে না, খুব খুব ভালো নম্বর পাবে, এইটুকু আমার গ্যারেন্টি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো এবং অবশ্যই পড়াশুনোর মধ্যে থেকো।